তো ভাই আমি দেখে নিয়েছি টিবিএফ এর ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ পঞ্চায়েতের সিজন 4। তো কেমন লাগলো বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। প্রাইম ভিডিওর এই সিরিজের প্রত্যেকটা সিজনে মোটামুটি 8টা করে এপিসোড থাকে, আর তাদের অ্যাভারেজ ডিউরেশন থাকে 40 থেকে 45 মিনিট করে। আর এই সিজন 4এও সেই একই জিনিস তারা বজায় রেখেছে, মানে এই সিরিজেও ঠিক 8টাই এপিসোড আছে, আর প্রত্যেকটার অ্যাভারেজ ডিউরেশনও 45 মিনিট। মানে যদি একসাথে সব দেখতে যাও তাহলে টোটাল 5.5 থেকে 6 ঘন্টার মতো লাগবে। দেখো ভাই, যদি এবারে সত্যি কথা বলি, পঞ্চায়েতের সিজন 1 থেকে 3 অবধি সবগুলোই বেস্ট ছিল, আর সব এপিসোডগুলোই আমাদের সমানভাবে হুক করে রাখতো। কিন্তু এই নতুন সিজনের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না, মানে কিছুটা খামতি থেকে যায়। আর বেশি করে ফার্স্ট দুটো এপিসোড, মানে পঞ্চায়েতকে আমরা বেশি ভালোবাসি ওই জন্যেই, কারণ ওখানে ইমোশনস আর কমেডি পুরো একদম পিওর থাকে। কিন্তু এই সিজনের ফার্স্ট দুটো এপিসোডে ওরকম আমরা ফিল করতে পারি না, যেরকম আগের 3টে সিজনে আমরা ফিল করেছিলাম। দিয়ে ওই দুটো এপিসোড পরে আবার আমরা আগেকার 3টে সিজনের মতনে বুঝতে পারবো। বাকি এই সিজনের যদি স্টোরিটা নিয়ে বলি, তাহলে আমরা ট্রেলারেই দেখেছিলাম যে এই সিজনে ফুলের আর ভোটকে দেখানো হবে, যেখানে ভোটে দাঁড়াবে মঞ্জু দেবী আর ক্রান্তি দেবী। এবারে ভোটে জেতার জন্যে দুই দলই যা খুশি করতে থাকবে। মানে কোনো একজন যদি আলু দান করে তাহলে তার অপোজিট জনা লোককে সিঙ্গারা খাওয়াবে, আবার যদি প্রথম জনা কারোর ঘরে ঝাড় দিয়ে আসে তাহলে আবার পরের জনা অন্য দলেরই লোককে নিমন্ত্রণ করে তাদের ঘরে খাওয়াবে। মানে সবাই আপ্রাণ চেষ্টা করবে যাতে সে ভোটে জিততে পারে। তো এই সবই আমরা এই সিজনে দেখতে পাবো। আবার ট্রেলারে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে সচিবজি নাকি এবারে ক্রান্তি দেবীর হাতে মার খাচ্ছে, তো সেটাও আমরা এই সিজনে দেখব। বাকি এই সমস্ত জিনিসই এই সিজনে দেখব। সাথে কোথাও থাকবে অনেক টুইস্ট, আবার কোথাও থাকবে অনেক সিম্পলিসিটি, যার জন্যে আমরা পঞ্চায়েতকে বেশি ভালোবাসি। আর হ্যাঁ, স্টোরি কিন্তু সিরিজের আগের সিজন থেকেই কন্টিনিউ হবে। মানে 3 নম্বর সিজনের লাস্টে আমরা দেখেছিলাম যে প্রধানজিকে কেউ গুলি মেরে চলে যাচ্ছে, আর এবারে কে গুলি মারবে সেটাই আমরা এই সিজনে দেখতে পাবো। বাকি এই সিজনের যদি অ্যাক্টিং নিয়ে বলি, তাহলে নিঃসন্দেহে সবাই সেরা অ্যাক্টিং করেছে। মানে সবাই সবার নিজের নিজের ক্যারেক্টারে বেস্ট ছিল। কিন্তু পার্সোনালি আমার মনে হয় যে এই সিজনে সবথেকে বেস্ট অ্যাক্টিং করেছে বিনোদ, যেটা আমরা শেষ এপিসোডে সবথেকে ভালো বুঝতে পারবো। ইমোশনস আর রনেসের দিক থেকে সবসময় পঞ্চায়েত টপে ছিল, আর এই সিজনেও সে টপেই আছে। কিন্তু ওই যে বললাম, কোনো কোনো সময় লাগবে যে মেকার্সরা এই সিজনটাকে একটু বেশিই টেনে দিয়েছে, যার কারণে সিজনটা একটু হলেও ফোর্সফুল লাগবে। বাকি মেকার্সরা এর শেষ এপিসোডে তার পরের সিজনেরও হিন্ট দিয়ে দিয়েছে। বাকি দেখা যাক পরের সিজনে মেকার্সরা আমাদের কি দেখাবে। তো ওভারঅল দেখে একে আমি দেবো 4 আউট অফ 5 স্টার। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।